গুড মর্নিং বন্ধুরা, আমরা সকাল সকাল উঠে পড়েছি। এখন ঘড়িতে 6টা বাজে। দেখুন। তো তারপর আমরা কারণ 7টার মধ্যে খেয়ে রেডি হতে হবে। আর 7টা থেকে 2টা পর্যন্ত কোনো কিছু খাওয়া যাবে না, জলও খাওয়া যাবে না বলে দিয়েছে। নার্স এসেছিলো এক্ষুনি, চেক করে গেল কোনো অসুবিধা আছে কি না। ঠিকঠাক আছে। তারপরে এখন ওকে স্নান করাবে, কিন্তু শরীরে তো জল ঢালা যাবে না, কারণ হাতে করা আছে, নিপলস লাগানো আছে। ওয়াইপ দিয়ে মুছে দেওয়ার কথা, ওয়াইপ আনতে গেছে। তো এখন উঠে পড়েছে দেখুন। অ্যাকচুয়াল আজকে সকালটা খুবই স্পেশাল। আমি ফোনটা নিয়ে নিচ্ছি, ব্লগটা স্টার্ট করবো বলে ফোনটা জাস্ট হাতে নিয়েছি, খাবার দিয়ে গেল। তো আমি জাস্ট উঠে ফ্রেশ হয়ে নেবো। রাজীব তো ফ্রেশ হয়ে গেছে। কালকে 1:30 পর্যন্ত, 1:30টার বেশি, 1:45 পর্যন্ত আমার সেলাইনটা চলেছে, কারণ একটা বটল দিয়েছিল। তো সেই জন্য অনেকটা লেট হয়ে গেছে ঘুমাতে। মোটামুটি 2টোর পর ঘুমিয়েছি, আবার 4:30 ওয়াশরুম, কারণ কালকে জলটা অনেকটা ইনটেক করতে হয়েছে। তো যাই হোক, আজকে সকালটা খুব স্পেশাল। আজকে আমাদের জুনিয়র আর কিছুক্ষণ পর আমাদের মধ্যে আসবে, সেই জন্য আমরা খুব এক্সাইটেড। আর প্রথম জীবনে এরকম একটা বড় সার্জারি আমার, কারণ আমি একটা ইঞ্জেকশন নিতে ভীষণ ভয় পেতাম। তো সেই জায়গায় জীবনে একটা এত বড় স্টেজ আসতে চলেছে, একটু তো নার্ভাস লাগছে, কিন্তু তাও এইটা পার করলে যখন ওর মুখটা দেখবো, এইসব কষ্ট সমস্ত কিছু চলে যাবে বা টেনশন চলে যাবে। তো প্রত্যেকটা মাকেই কষ্ট করতে হয়, আমাকেও করতে হবে। কিন্তু এখন সকালবেলা বেশি কথা বলার সময় নেই, কারণ অলরেডি 6:20 বেজে গেছে। আমাকে উঠে ফ্রেশ হতে হবে, আর 7টার মধ্যে খেয়ে নিতে হবে। আমি চাইছি 10 মিনিট আগে খেয়ে নেবো, কারণ জলটা যেহেতু পরে খেতে পারবো না, খাওয়ার পর তো একটু জল ইনটেক করতে লাগে বা তেষ্টা পায়। তো সেটা আমি পুরো কমপ্লিট করে নেবো 7টার মধ্যে। তো বডি স্পঞ্জ করতে এসেছিলো, কিন্তু ওয়াইপ ছিল না বলে, ওদের তো সমস্ত কিছু ফেসিলিটি থাকে, মানে সব কিছু ভর্তি হওয়ার সাথে সাথেই চলে আসে। এবার আমি যেহেতু রুম চেঞ্জ করেছি, সেক্ষেত্রে রুম ওয়াইজ ট্রান্সফার করতে ভুলে গেছে, তো আনতে গেছে। আমি আগে ফ্রেশ হয়ে নিই, তারপর বডি স্পঞ্জ করবো, তারপর খেয়ে নেব। তো চলো, খেতে খেতে যাও। মানে আজকে আমার ডায়েটে কী দিয়েছে, আজকে তো কোনো স্পাইসি জিনিস অ্যালাউ নেই। তো তোমাদেরকে খাওয়ার সময় দেখাচ্ছি, একটু পরে আবার আসছি, চলো।